হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গত পর্বে মোট 3 নম্বর পর্বে আমি এটার গেটিং করছিলাম। তো আজকে আবার অন্য অন্য প্রসেসগুলো আমি গেটিং করব। তো অ্যাক্রস ফ্রন্টের যে মেজারমেন্টটা, যেটা চেস্ট উইথ ফর্ম আর্মল, এই গেটিংটা আপনার আর্মল যে পজিশনটা আছে, আর্মল স্ট্রেট আছে হলো 7 মিলি করে। তো আমি এটাকে একটা গেটিং দিয়ে দিব, যেমন ব্যাগে হোক ফ্রম সেন্টার, এই গেটিংটা আমি দেবো 3 মিলি। এখানে আছে হলো 3 মিলি 3 মিলি 3 মিলি 3 মিলি 3 মিলি করে গেটিং। হ্যাঁ, তো আমি এটাকে ওকে দিয়ে দিব। আমি 3 মিলি করে গেটিংটা এখন দিয়ে দিব। এই যে এই জায়গার যে গেটিংটা, F6-এ চলে যাব, কন্ট্রোল ধরে 3 মিলি করে গেটিংটা দিয়ে দিব 0.3। তো 3 মিলি করে গেটিংটা দেওয়ার পরে আমার যেটা কাজ করতে হবে, F3-তে গিয়া এটা লেন্থ স্ট্রেট লাইন দিয়ে আমি বাড়ায় নিব। বাড়ায় নিয়ে এই পয়েন্টটা আমি ডিলিট করে দিব। দিয়া এখানে আমি গেটিংটা দিয়ে দিব। F6-এ চলে যাব, কন্ট্রোল ধরে এখানে 3 মিলি করে গেটিংটা আমি কি করব, দিয়ে দিব। ঠিক আছে? তো 3 মিলি করে গেটিংটা দিয়ে দিলে তো আমার এই যে এখানেও আমি 3 মিলি করে গেটিংটা দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে একটা জিনিস দেখেন, এটা আমার গত পর্বে এই গেটিংটার কথা খেয়াল ছিল না। তো আমি ইউকটা যেহেতু সোজা করলাম, সোজা করার পরে আমার অ্যাক্রস ফ্রন্টের গেটিং কত করে আমি একটু দেখে নিই। আবার আজকে একটু অ্যাক্রস ফ্রন্টের গেটিংটা আমি দিয়ে দিব। তো কত করে গেটিং আছে আমি দেখি। চেস্ট উইথ হাফ আর্মল আছে হলো 15 15 15 15 15, মানে 0.75 করে। তো আমার এখানে গেটিং আছে কত করে, তো আমি সবগুলা 0.75 করে আবার দিয়ে দেখব। ঠিক আছে, 0.75 করে গেটিংটা আমি দিয়ে দিলাম। এখানে 0.75 করে গেটিংটা দিয়ে দিছি না। তো আমি এই জায়গায় একটু দিয়ে দেখি। এই জায়গাও আমি সেম গেটিংটা ইউজ করে দিব। তো সেক্ষেত্রে আমার কি হইতেছে, আমার এই ছোটো সাইজগুলো কি হইতেছে, ভিতরের দিকে চলে যাইতেছে। তো আমার এখানে 7.5 করে গেটিং দেওয়ার পরে আমি কি করব, F3-তে চলে যাব। যে কাজটা আমি এই জায়গায় করছিলাম, এই কাজটা আমি এখানে করব। যেহেতু আমার এটা আগে গেটিং দিতে খেয়াল ছিল না বিদায়, বা আমার ওটা দেওয়া পড়ে নাই, এই কারণেই এটা। তো এই জায়গায় শেপ, ঠিক আছে, যদি লিউকের গেটিং না থাকে আপনাদের, তাহলে আপনারা এই জায়গাতে টেনে দিবেন। আর যেহেতু এই জায়গায় শেপ আছে, তো আমি এই জায়গায় এটা টেনে দিব। তো আমি এই সাইজ সহ এটাকে কি করব, জুম করে নিব। এখন দেখেন, F6-এ চলে যাব, এখানে কন্ট্রোল ধরে যদি আমি একটু উপর দিকে উঠায় দিই এটা, ঠিক আছে। তারপরে এখানে কন্ট্রোল ধরে এটার একটু, এটা হলো ম্যানুয়াল। হ্যাঁ, ম্যানুয়ালে কাজ করতে পারবেন আপনারা, তো সমস্যা নাই। এই জায়গাটা আমি একটু নামায় দিব, আর এটারে একটু নামায় দিব, এটারে একটু নামায়, ও সরি,
তো এখানে যদি আমি কার্পিস শো করি, কার্পিস শো করলে কি পয়েন্ট নাই। তো আমি যে কাজটা করব তখন কার্পিস দিয়ে নিব কিছু, অল্টারনেট ফোর্স আপ দিয়া তো এটা আমি এটা ইচ্ছা করে পেঁচ লাগাইতেছি কারণ আপনাদের বোঝার সুবিধার্থে। তো পেঁচ না লাগলে আপনারা কোনো কিছু সমাধান করতে পারবেন না। তো দেখেন এখানে আমার কার্পিস শো করা আছে, তো কার্পিস শো করা আছে এই জায়গায়, এই জায়গায় এখানে। তো এখানটা আমি একটু উপরে উঠাইয়া দিতে পারবো, ঠিক আছে। তো এটাকে আমি ইচ্ছা করলে আপনাদেরকে খুব ইজিলি দেখাইতে পারতাম, কিন্তু ইজিলি দেখাইলে এই জিনিসটা আপনাদের মনে থাকতো না, ঠিক আছে। তো মনে থাকতো না বিধায় আমি এটারে একটু সিস্টেমে কাজ করতেছি। হ্যাঁ, তারপরে আমি ধরবো এখানে, এখানে ধরবো, এখানটা একটু উপরে উঠায় দিব, আবার এখানটা একটু উপরে উঠায় দিব। মানে আপনার কাজ মানে এটা স্মুথ করতে গিয়ে যা করা লাগে তাই করতে হবে। তাহলে এটারে আমি একটু উপর দিকে উঠায় দিব, এটারে একটু উপর দিকে উঠায় দিব, ঠিক আছে। তো এটারে আমি হ্যাঁ, তারপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে এটারে একটু এদিকে টেনে দিয়ে সোজা করে দিব। তারপরে হলো আপনার এটাকে একটু নিচ দিকে দিতে হবে। এই যে আমার পুরা এই গেটিংটা মোটামুটি এই জায়গার মেজারমেন্টটা ঠিক থাকলো। তো আমি এই কাজগুলো করলাম। তারপরে যাই হলো স্মল সাইজে আমার কি আছে। আচ্ছা, স্মল সাইজে দেখেন এটাকে আমি ইচ্ছা করলে একটু নামায় দিতে পারি, এটাকেও একটু নামায় দিতে পারি, ঠিক আছে। নামায় দিয়া এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা এই এখানে আমার হিসেবে এই জায়গার দরকার নাই, তারপরে একটু 1 মিলি উঠায় দিব আমি। যেহেতু এটা আপনার লাইনে সুইং করবে, সেহেতু একটু কাজটা ঠিক করে দেওয়াটাই উচিত। তো আমার এই সাইজটাও কী হলো, ঠিক হয়ে গেল। তখন আমি দেখব এম সাইজ। আপনারা কিন্তু এই জিনিসটা শো করে রাখতে হবে, এই জিনিসটা শো না করে রাখলে হবে না। তো এই সাইজটা মোটামুটি আমার হিসেবে ঠিক আছে। তারপরের সাইজ এল, এটা তোমার বেড সাইজ। এক্সেলটা আমি দেখব, দেখেন এক্সেলটা আমার কি হয়েছে, একটু ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে। তারা ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেলে এক্সেল সাইজ আমি কি করব, এখানে ধরবো, এটাকে একটু উপর দিকে উঠায় দেব, এখানে ধরবো, এই আপনারা ধরলেই বুঝতে পারবেন। তো এটাকে আমি চাইলে একটু নিচে নামায় দিতে পারি, এটাকেও চাইলে একটু নিচে নামায় দিতে পারি, এটাকে একটু নিচে নামায় দিব, এটাকেও একটু নিচে নামায় দিব, এটাকেও একটু নিচে নামায় দিব। তো এইভাবে মূলত আর্মহোলের শেপগুলো ঠিক করা হয়।
যেগুলা আপনার ইজিলি মিলে যায় ওগুলো তো মিলে যাবেই, আর যেগুলো না মেলে ওগুলার ক্ষেত্রে একটু এই ম্যানুয়ালে কাজটা করতে হয়। হ্যাঁ, তো ম্যানুয়ালে কাজ সব টাইমে আপনারা করবেন না, যেটা দরকার ওটাই আপনারা করবেন, ঠিক আছে? কারণ অনেক টাইমে ম্যানুয়ালে করতে গেলে কাজের গেটিং এদিক সেদিক হইতে পারে। তো তারপরেও কিছু গেটিং আছে আপনার ম্যানুয়ালে না করলেই নয়, সেগুলোকে আপনারা একটু করে দিবেন। এই দেখি, এই তো তারপরে আমার এক্সেল সাইজটা আমি দেখি। এই দেখেন এক্সেল সাইজটাও অনেক ভাঙ্গা ভাঙ্গা। তো এটাকে আপনার ঠিক করতে হবে। এইভাবে ঠিক করবেন। তো কাজ কাম মনোযোগ দিয়ে করলে সবই সম্ভব। আচ্ছা, এখন আমার এই নিচেরটা গেলে, এখন উপরেরটা আমি ধরবো। উপরেরটা ধরার জন্য আমার এখানে আমি প্রথম এটাকে একটু ভাসায় দেব, আর এটাকে একটু ভাসায় দিব। দেওয়ার পরে আমি এগুলাকে একটু টেনে টেনে নিচের দিকে নামায় দিব। এই এই ঠিক আছে। তো এগুলো হলো আসলে মূলত কাজ। তো আমি যদি এই সিঙ্গেল সাইজগুলো না দেখতাম, তাহলে হয়তো বা আমার গেটিংয়ের মেজারমেন্ট ঠিক থাকতো, হয়তো বা কী হইতো, আপনার জিনিসটা ধরা পড়তো না, লাইনে কাজ করতে সমস্যা হইতো। তো আমি যেটা মনে করি, গেটিংয়ের টাইমে আপনি যদি গ্যাপ দেন কোনো কিছুতেই, তাহলে এটাই ঝামেলা হবে। আমি সাজেস্ট করব আপনারা কোনো প্রকার কোনো গ্যাপ দিবেন না। হ্যাঁ, গ্যাপ না দিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন। আর অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কেউ কোনো প্রশ্ন থাকলে আমার জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নাই। তো আমি এই কাজটা করলাম। এরপরে আমার যে কাজটা আছে, আর্মল স্টেট আমি ওকে দিয়ে দিব, এটাও ওকে দিয়ে দিব। যেগুলোর আমার কাজ শেষ ওগুলো আমি ওকে দিয়ে দিব, ঠিক আছে। তো অনেক কিছু আছে, স্লিপ হাইট, স্লিপ লেন হাইট 24, 24 হাফ, 25, 25 হাফ, 26, 26 হাফ। আচ্ছা, এটা মনে হয় সম্ভবত আমি ওকে দিয়ে রাখছি। তো
তো আমি চলে যাই স্লিপের গেটিংটা দেখি, না স্লিপের গেটিংটা দেওয়া হয় নাই। তো আমি সর্বপ্রথমে যে কাজটা করব, স্লিপের গেটিংটা আগে দিয়ে নিব। তো স্লিপ উইথ বাইসেপ 7 মিলি 7 মিলি 7 মিলি 7 মিলি 7 মিলি করে গেটিং। হ্যাঁ, তো আমি এটা ওকে দিব এই কারণেই, কারণ আমি এটার কাজ করতেছি বিদায় ওকে দিতেছি। ওকে, তো 7 মিলি করে গেটিং দিলে স্লিপের ক্ষেত্রে যেমন কন্ট্রোল চাপ দিয়া 0.7, এখানে কন্ট্রোলের চাপ দিয়া এখানে আমার -0.7 দিতে হবে, -0.7 গেটিংয়ের ক্ষেত্রে। এটা আমি ডিলিট করে দিই, এটা ধরতে আসে না, পরে আমি এটা দিয়ে নিব। গেটিংয়ের ক্ষেত্রে একটা জিনিস সব টাইমে খেয়াল করবেন, আমি যেটা বলবো আপনাদেরকে, আমি -0.7 দিলাম কেন? গেটিংয়ের ক্ষেত্রে কম্পিউটারের এটা হলো প্লাস, এখানে প্লাসের ক্ষেত্রে আমার প্লাস চিহ্ন দিতে হবে না, এই উপর দিকের। আর কম্পিউটারের মনিটরের নিচের দিকের এটা হলো মাইনাস, আর হাতের ডাইনে হলো প্লাস, হাতের বামে হলো মাইনাস। গেটিংয়ের ক্ষেত্রে কি এটা হলো এক্স, এক্সে কোনো আপনার প্লাস দিতে হবে না। যেমন হলো আমি আপনাদের দেখাই, ডিডিএক্স এর দিক দিয়ে এক্স, এই ডিডিএক্স হলো ল্যান্থ। যখন আপনি এদিকে দিবেন, যখন আপনার হাতের ডানে গেটিং দিবেন, তখন আপনাদের কোনো প্লাস মাইনাস বসাইতে হবে না। যখন আপনি হাতের বামে গেটিং দিবেন, তখন আপনার মাইনাস বসাইতে হবে। হ্যাঁ, তারপরে ডিডি ওয়াই যেটা, যখন আপনি উপরা গেটিং দিবেন, তখন আপনার কোনো মাইনাস অথবা প্লাস বসাইতে হইব না। যখন আপনি নিচে গেটিং দিবেন, নিচের থেকে এদিকে আসবে, তখন আপনার মাইনাস দিতে হবে। আর যদি আমি মাইনাস না দেই, তখন কি দাঁড়াইব দেখেন, 0.7। এই যে আমার বড় সাইজ, সবচেয়ে বড় সাইজটা হলো যে কালার, ওই কালারটা আমার ভিতরে চলে গেল, তাহলে এটা উল্টা হইলো না। আচ্ছা, যদিও আপনি না দেন, এটা ঘুরাইতে গেলে আপনার SYM এক্সিট যেটা, এটা মেরে দিতে হবে এখানে, বা XYM এটা মেরে দিতে হবে। তো দেখেন এই জায়গায় আপনার XYM মারিয়া দেওয়ার সাথে সাথে অটো আপনার মাইনাস আইসা গেছে। তো এখন আমি যে কাজটা করব, এই জায়গার গেটিংটা আমার শেষ। তো এখন আমি যে কাজটা করব, কাপ উইথ 7 4 11 7 7 7 7 মিলি করে গেটিং। তো 7 মিলি করে গেটিং হলে এটাকেও আমি ওকে দিয়ে দিব। তো 7 মিলি করে গেটিং, যেহেতু এটা হাফে মাপ, হাফে আপনার 7 মিলি, 7 মিলি দেওয়া আছে। আমি এটাকে সিলেক্ট করে কি করলাম, রাইট বাটন ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করলাম। এই যে রিপোর্টই হয়, মানে এটারে এখানে মারিয়ে দিলাম। আর রিপোর্টই ওয়াই, যেহেতু এটা ওয়াই এর গেটিং, এটা হলো এক্স, তো রিপোর্টই ওয়াই আমি এখানে মেরে দেব। মেরে দেওয়ার পরে আমার এই জায়গার গেটিংটাও ক্লিয়ার হয়ে গেল। তাহলে বাকি রইল কি, স্লিপ হাইট যেটা, এটা 0.5 মিলি করে গেটিং। হ্যাঁ, এটা আমার দেওয়া হয়নি, এটা আমি দিব। তো 0.5 মিলি করে গেটিং দিতে গেলে তাহলে আমার কি করতে হবে, আমি এই গেটিংটা এখানে দিয়ে দিব আপাতত। -0.5 দিলে কি হবে, আপনার ক্যাফ হাইটের একটা গেটিং চলে আইতাছে। তো আমি এখন কি করব, এটাকে অল সাইজ সিলেক্ট করে F8 এ গিয়ে স্প্রেডশিট ধরে এটার গেটিংটা আমার কি করতে হবে, মিলিয়ে দিতে হবে, নইলে তো জয়েনের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। তো এটা আমি অল সাইজ সিলেক্ট করে নিলাম। আমার প্রায় 2 cm এর উপরে 2.5 cm করে গেটিং আয় পড়ছে। তো আমি এটাকে সিলেক্ট করব,
এই যে এখান থেকে লেন্থ ধরবো, ধরে মাপ দিব 50, 51.79। আমার এটা কিন্তু বেশি, বেজ সাইজে আমার ঠিক আছে। তাহলে কি হলো, আমার সবচেয়ে ছোট সাইজটা কি হলো, স্লিপটা বেশি বড় হয়ে গেল। তাহলে আমার আরও কি করতে হবে, F6-এ চলে যাব। এটা আমার ঠিক করতে গিয়া কন্ট্রোল, এখানে -XCM দিব, XCM দিয়ে আমি মাপ দিব। আপনাদের সব টাইমে খেয়াল রাখতে হবে যে জয়েন অ্যালাউন্সগুলো ঠিক রাখতে হবে, তাহলে আরও দিতে হবে। আমি কিভাবে ঠিক করি আপনারা দেখেন। আমি সময় নিতেছি আপনাদেরকে বুঝায় দেওয়ার জন্য, আমি কোনো গ্যাপ দিতেছি না। তো এটা হলো 50, 51। তাহলে আমার কি হলো, XCM করে স্লিপটা কি হলো, বড় থাকলো গেটিংয়ের ক্ষেত্রে। দেখেন 50, 51, তারপর এটা 52, 53, 54, 55, 56, 57। আচ্ছা, এই সাইজটা এল সাইজটায় গিয়ে আবার কি হলো, 7 মিলি হলো। তাহলে এল সাইজটা আমার কি করতে হবে, F6-এ চলে যেতে হবে। এল সাইজটা না, এটা হলো আমার এল সাইজ। তাহলে এখানে -0.3 দিব আমি। 3 দিলে কি হলো, আবার ছোট সাইজগুলো বড় হয়ে গেল না। তো ছোট সাইজগুলো বড় হয়ে গেলে আবার আমি চেক দিব। এটা আমি সবচেয়ে বড় সাইজ থেকে কাজটা করে আইতে হবে আপনাদেরকে। সবচেয়ে বড় সাইজ থেকে আমি কাজটা করে এলে ইজি হবে। হ্যাঁ, তাহলে এটা আছে কত, 60, প্রায় সেম না। তো প্রায় সেম আমার যেহেতু বেজ সাইজে XCM আপ ডাউন, 12 মিলি আপ ডাউন, বেজ সাইজে XCM 7 মিলি আপ ডাউন। দেখেন এল সাইজ হলো আমার বেজ, তাহলে 7 মিলি আপ ডাউন কতটুক, 7 মিলি। তো 7 মিলি আপ ডাউন আমি এখান থেকে এখানেও রাখবো। তাহলে আমার কি বড় সাইজের বডি কি হয়েছে, ছোট হয়েছে। তাহলে আমি একবারে সবচেয়ে বড় সাইজ আমার কোনটা, এইটা না। তো এখানে -1 দিব। 1 দেওয়ার পরে আমি আবার এটাকে চেক দিব। অনেক টাইমে যখন ভিডিও বানানো হয় তখন এলোমেলো হয়ে যায় কাজ কাম। হ্যাঁ, তো এটা দেখেন 7 মিলি হয়ে গেছে। তারপরের সাইজটা 58, 60, এটা 7 মিলি হয় না। তারপরের সাইজটাও আমার XCM দিতে হবে। F6-এ চলে যাব। তারপরের সাইজটা আমার দিতে হবে এখানে না, এখানে -1। তাহলে 1 আমার বেজ সাইজ, আর হলো এটা বেজ সাইজের উপরে দুটা সাইজ না। তো এখানে যেহেতু আমি এই যে বেজ সাইজের উপরেটা ধরছি, বেজ সাইজের উপরেটার থেকে আসলে আমি অনেকদিন যাবৎ কাজ করতেছি না, 1 সপ্তাহ বন্ধ, তো একটু এলোমেলো হইতাছে। তবে এলোমেলো হইলে আপনাদের জন্য ভালো, এটা আমি আপনাদেরকে দেখা দিতেছি। আমি এটারে মিল করে দিব 58, 59। তার মানে কি আর একটু বাড়াইতে হবে উপরের সাইজটা, ঠিক আছে। -1.3, 13 মিলি। হ্যাঁ, এরপর এটা চলে যাব লেন্থ। আমি কি করতেছি, একই কাজ কিন্তু বারবারে করতেছি, আপনারা বুঝেন। তাহলে না হলে কত, 58, প্রায় XCM বেশি হয়ে গেল। তাহলে 1.1 দিতে হইব, 1.1। তো দেওয়ার পরে আমার কি হবো, এইটা চলে যাব লেন্থের 58, 60, 59, 60, 7 মিলি না। তো 7 মিলি হইতে গেলে তাহলে আরও
দেখি তো 7 মিলি হইতে গেলে আমার কি করা লাগে দেখি একটু। আমি এখানে 7 মিলি আনবই। এই যে 5 2 7 মিলি, হ্যাঁ 59 58 60 58 60 মোট কথা ধরে এখানে 4 মিলি পাইছে, 7 মিলি পেয়ে গেছে। হ্যাঁ এখানে আছে হলো 60 61, এই জায়গা বড় আছে, F6 এ চলে যাব, কন্ট্রোল ধরবো, -0.7 মিলি দিব আমি। এবার এটা চলে যাব, আমি এটাকে মেজারমেন্ট করব, হলো না। তারপর এনে আইলো কত হইলো আপনার 2 মিলি, 2 মিলি 2 মিলি 4 মিলি, আরো 3 মিলি লাগে না, 3 মিলি এটাকে ছোট লাগে, বা 3 মিলি এটা বড় লাগে। এক্সিএম উঠায় দিলাম, এটাকে একটু মাপ দিই, আট মিলি হয়ে গেল না। তো আমি 8 মিলিও রাখবো না, এটাকে আমি 7 মিলিতে আনবো। তো এই হলো, এই যে দেখেন 7 মিলি হয়ে গেছে, তাহলে এটাও 7 মিলি, এটাও 7 মিলি, তাহলে 54। এই জায়গায় আছে কত দেখেন 54, 7 মিলি এখানে আছে 12 মিলি, এম সাইজ না। তো আমি কি করব, F6 এ যাব, কন্ট্রোল ধরব, কন্ট্রোল ধরে এখানে দিব হলো -0.7, দেখেন কমে গেল। এই পেটে চলে যাব, এই মেজারমেন্টটা আমি নিব, তাহলে কত হইলো 52, 5 মিলি হইলো না। তো আরো 2 মিলি দিতে হবে, কন্ট্রোল এখানে দিয়েছিলাম আমি 7, -0.5 মিলি দিব। এই পেটে চলে যাব, এটাকে এইভাবে মাপ দিব, বেশি হয়ে গেল আবার। হ্যাঁ তো এইভাবে কাজ করতে হবে। আসলে আমি যদি এখন হিসাব করে নেই, হিসাব করে নিলে একবারে জিনিসটা পারফেক্ট হবে। তো একটু সময় লাগলেও আমার যেমন স্লিপ জয়েন্ট, কলার জয়েন্ট আর সাইড সিএম জয়েন্ট প্রোডাকশনের জন্য এগুলোই হলো মেইন। তো এগুলো অবশ্যই অবশ্যই আমরা এভাবে মিলাইয়া দিব। তাহলে হলো কত 9 মিলি হয়েছে না, 4 মিলি যদি দিই, -0.8। তো আমি কি করব, এই মাপটা আবার একটু টানতে দেখব, 55, 7 মিলি হয়ে গেছে। হ্যাঁ তো এখানে আছে কত 5 মিলি, তাহলে এখানে আরো 2 মিলি বাড়াইতে হয়। তাহলে এখানে 2 মিলি বাড়াইতে গেলে আমার এই পেটে গিয়া
এই যে হয়ে গেছে। হ্যাঁ, এখানে আরো 2 মিলি বাড়াইতে হয়। তো আপনি যখন এইভাবে কাজ করবেন তখন আশা করি আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। এই পেইটা চলে যাব, তো এটাকে আমি এখানে মিলাই দিব। আর একটু বাড়ার লাগে। হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখন কি করব, আমার স্লিপ লেন্থে গেটিং ছিল 5 মিলি করে। তো F6-এ চলে যাব, প্যাকিং দিব। এখানে প্যাকিং প্যাকিং দেওয়ার পরে এখানে আমার গেটিং হলো 0.5 স্লিপ লেন্থ। এটাকে আমি সিলেক্ট করব, এখান থেকে এই গেটিংটা এখানে দিব। আবার এটাকে সিলেক্ট করে এখান থেকে গেটিংটা এখানে দিয়ে দিব, দিয়ে প্যাকিংটা ছাড়া দিব। তো আমার স্লিপ লেন্থের গেটিংটাও হয়ে গেছে। তো এই হলো এই গেটিং, ঠিক আছে। তো তারপরে যে কাজটা আমি করব, নেকের গেটিংটা আমি মিলাবো। আমার এই ভিডিওটা একটু সময় লাগলেও আমি আজকে নেকের গেটিংটা করে দিব। চাইছিলাম নেকের গেটিংটা আর একদিন করব, তো আমি অন্য ভিডিও বানাবো, এর লেগে নেকের গেটিংটা আমি করে দিই। কলার লেন্থ নেক লাইন 37 আপ 37 নয় 39 নয় 41 নয় 43 নয় 45 নয় 47 নয়। তার মানে কি আমার 2 cm করে গেটিং। তো আমি এটাকে ওকে দিব। ওকে দেওয়ার পরে কলার পয়েন্টটা এটা একই, এটাও 2 cm করে গেটিং। এটা বাদ, এটাও 2 cm করে গেটিং, এটাও ওকে। তো এটাও ওকে। তো আমি সবগুলা ওকে দিয়ে রাখি। আচ্ছা, আমি কিন্তু সিঙ্গেল শোল্ডারের গেটিংটা নেই 5 মিলি 5 মিলি 5 মিলি 5 মিলি 5 মিলি করে গেটিং না। তো এখন ঘটনা হলো এখানে আমি প্যাকিং করব। প্যাকিং করার পরে F3-তে চলে যাব, এটাকে অ্যাটাচ করব। হয়নি অ্যাটাচ, তো অ্যাটাচ না হলে এটাকে আমি ডেট পয়েন্ট দিয়ে দেব। পরে আমি এটাকে অ্যাটাচ করব, তারপরেও অ্যাটাচটা হয় নাই। তো F3-তে চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন। অ্যাডজাস্ট টু লাইন করে দেই। এখানে একটা আমার পয়েন্ট বের হয়েছে, তারপরে অ্যাডজাস্ট টু লাইন এটাকে আমি করে দিব। তো এখানে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে তারপরে অ্যাটাচটা ধরতেছে না, না ধরার কারণটা আমি বুঝতেছি না। তো আমি প্যাকিংটা আপাতত ছেড়ে দিব। এখান থেকে আমি বেজিয়ার টানবো।
এখানে যদি আমি এখন প্যাকিং করি, প্যাকিং, তো আমার গেটিং চাইছে হইল 0.5 মিলি করে, -0.5 মিলি করে গেটিং চাইছে না। তো এখানে আমি ফ্রি গেটিং দিয়ে দিব। তো এখানেও 0.5 করে আমার গেটিং চাইছে, ঠিক আছে, এখানেও 0.5। তো আমি প্যাকিংটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমার সিঙ্গেল শোল্ডারের গেটিংটা হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে আমি এখন কি কাজ করব, F8-এ চলে যাব, স্পেক শিট, এটা কমপ্লিট করে নিব। এই 12-তে পেশ করে অল সাইড সিলেক্ট করব। তো আমি এখান থেকে এটা মাপ দিব, এখান থেকে এটা মাপ দিব। দেওয়ার পরে আমি যোগ করব। দেখেন আমার কত করে গেটিং আইছে। তো এই জায়গায় আমার এখন গেটিং দিয়ে দিতে হবে। এখানে আমি গেটিং দিয়ে দিব হলো 0.51। আমি এই গেটিংটা দিয়ে দিলাম। তাহলে কি হবো, তো আমার এক্সিএম করে গেটিং কিন্তু এখনো হয় নাই, ঠিক আছে, এক্সিএম করে গেটিংটা আমার এখনো হয় নাই। আমি আবার চলে যাব কন্ট্রোলে, 0.6। F8 8 মিলি করে হয়েছে। এইট মিলি না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা কাজ করতে আছি। এক্সিএম করে গেটিং হয়ে গেছে, তারপরে হয়ে গেছে মানে হয়ে যায় নাই, উপরে দুটো এক্সিএম হয়েছে, পরে 9 মিলি করে হয়েছে না। তো আমি কি করব, F6-এ চলে যাব। এই জায়গায় যে আমার 8 মিলি করে হয়েছে, এখানে আমি দিব 0.6 মিলি। তো এটারে মাপ দেই, হয় নাই। তো আমি এটাকে মাপ দিব। তার মানে কি হইতেছে, 7 মিলি করে গেটিং হইতেছে। কাহিনীটা কি, ও আমার আরেকটা সাইজে গেটিং দিতে হবে। তিনটা সাইজ 0.4। F8 72। দেখি এখন সিক্স মিলি করে, কাহিনীটা কি 6 মিলি করে হইতেছে।
f8 f6 0.8 ধরেন আমার এটা অ্যাক্সিয়াম হয়ে গেছে। তো এটাকে মাপ দেই 97 এগুলো আমি মিলিয়ে দিব। হ্যাঁ, মিলিয়ে দেওয়ার জন্যই আমার এই কাজ। অ্যাক্সিয়াম, এটা ধরেন অ্যাক্সিয়াম দুটা সাইজ না, অ্যাক্সিয়াম। কিন্তু এই জায়গায় দেখেন এই শেপটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমার কি করতে হবে, কার্ভ শো করে নিতে হবে। তো আমি এখন একটু মাপ দেই। আচ্ছা, আমি এটা বাদ, আমি আগে কলার রেগেটিংটা দিয়ে নিই। যেহেতু 2 সিএম করে আমার এখানে 1 সিএম দিতে হবে। হ্যাঁ, তো আমি কি করব, এই পেজটা চলে যাব, এক্সিএম করে গেটিং আমি দিয়ে দিলাম। তো এটাকে আমি যেটা করব, আপাতত আমি 0.8 করে রাখবো। হ্যাঁ, এটাকে ফ্রি গেটিং দিয়ে দিই। ঠিক আছে, তো এখন আমি এটাকে মাপ দিই। বিশ 84, 20 97। হ্যাঁ, 21 84,
2185 22 ঠিক আছে। তো আমার এগুলা ঠিক আছে। 2375 ঠিকই তো আছে। তো আমি এতক্ষণ যা কষ্ট করছি, ফাও কষ্ট করছি, তো ফাও কষ্ট করার মধ্যে একটা মজা আছে। ঠিক আছে, আপনারা মনে মনে কি ভাবতেছেন এটা আমি জানি না, তবে কাজ এরকমই হয়। হ্যাঁ, কাজগুলো যখন করবেন এইরকমই হবে, এটা আসলে কিছু করার থাকে না। এটাকে আমি একটু টেনে সোজা করে দিব। ঠিক আছে, ম্যানুয়ালের শেপটা একটু ঠিক করে দিব।